আমার আঞ্চলিক ভাষা যদি আমি এক্সপ্লেন করতে পারি কার সাথে ভালোভাবে তাইলে আমার মনটা একটা ফুরফুরা থাকে। খাওয়া দাওয়ার তো কিচ্ছু নাই, আছে কি তা ওই বিটেন্তের খাবার খালি ফুচকা মুচকা ইতা নিতা খাইলে তো আমি 10 প্লেট খাইলেও পেট ভরতো না। মানে আমার খাওয়ান যেটা দরকার এটা তো নাই, আমি তো ভাত খাই। কারণ আমরা সবাই বন্ধু বান্ধব বাইক না না আমি এটা খাই না। ফুচকা টুচকা এইটা হচ্ছে আমরা আঞ্চলিক ভাষা, এর লেগেই তো আমি আপনার সাথে কথা কইতেছি। আর আমার মাত যদি না বুঝেন তাহলে এটা কইতে পারবেন, সমস্যা নাই। কইবেন যে এই যে টুচকাটা বুঝছেন না, এটা সমস্যা নেই, বুঝা যাবেন আস্তে আস্তে। টুচকা ও টুচকা আমি যেটা খামু এটা হচ্ছে ফুচকা, আবার আমি যেটা আমার বাইকনারে দিমু খাওয়ায় এটা টুচকা। আমার কথা বুঝতে পারছেন? এটা হয়েছে এই জিনিসটা। না, ফুচকাটাই আমি যদি এরা খাওয়াই দেই তাহলে এটা টুচকা, আর আমারটা আমি খাইলে এটা ফুচকা। আমরা আঞ্চলিক ভাষা কি এটার হয়। একটু জানতে চাই যে এই ভাষার ভাষা আপনি আঞ্চলিক ভাষায় কথা বললেন, হ্যাঁ। কেমন লাগে আঞ্চলিক ভাষায় এই যে নিজের বাবা রে বাবা, একবারে বৃত্তের থেকে একবারে সব জন্তু মানে কিচ্ছু আটকায় থাকে না, হতাশা বা কিছু থাকলে আমার আঞ্চলিক ভাষা যদি আমি এক্সপ্লেন করতে পারি কার সাথে ভালোভাবে তাইলে আমার মনটা একটা ফুরফুরা থাকে। মানে জীবনের টাকা দিয়েও কিন্তু এত সুখ মানে আমরা মানে আমি মনে করি আমার কাছে টাকা দিয়েও আমার এত মানে ফ্রি করতে পারবো না অন্তরটা, যে আমি এই ভাষাটা ইউজ করলে মানে প্রয়োগ করলে আমি গ্রামে গেলে আমার বাসা এই ভাষাটা তো সবসময় কথা কই, সারাক্ষণ আমার এই মনটা একদম ইয়ে থাকে ফ্রেশ। মায়ের ভাষা বলতে আমরা তো এটাই বুঝি যে মা বাবার সাথে আমরা যেভাবে কথা বলি, হ্যাঁ, মা বাবা যেটা কথা কই এটাই। তো আসলে মায়ের ভাষা। জি জি, মায়ের ভাষা। আমরা দেখছি ইদানিং অনেকেই আসলে আঞ্চলিক ভাষা কথা বলতে একটু আনজিপি করে, অনেকে আবার হয়তো মানে ঢাকায় এসে আঞ্চলিক ভাষা ভুলে যায় বা একটু বলতে লজ্জাবোধ করে। বিষয়টা এমন হওয়া উচিত কিনা? না না না, আসলে এখন ঘটনাটা হইল যে আমি বাংলাদেশে হইছি, বাংলাদেশ আমার, তো বাংলা আমার এক নম্বরে, এটা আমার শিখতে হইবই। কিন্তু বাংলা না কইতারলে আমি এটা কেমন হইলাম, আমার কাছে আমার একটা ইয়ে লাগবো। আবার অনেকে আছে ইংলিশ নিয়ে ফারাফারি, বাংলা যে একটা যে বিষয় বাংলা ভাবে, কিন্তু এরা কোন জায়গার কোন ভাষাটা আমার আঞ্চলিক ভাষা আমি বাদ দিয়া ঢাকা শহরের এটা শিখলাম, শিখে এখন আমি আমার আঞ্চলিকটা স্কিপ করে দিলাম, দিয়ে আমি এখন ধরলাম কিতা ইংলিশ যদি না পারি আমার এটা ব্যর্থতা না। আমি বাংলা তো পারি ভাই, বাংলা পারি আলহামদুলিল্লাহ। ইংলিশে ওই অন্য দেশে গেলে আমার ইংলিশ দরকার, আগে আমি যাই লই তারপরে শিখমনে। হ্যাঁ, অনেক টাকা দিলে অনেকে আমার শেখাই দিব। তো বাংলাদেশে যেরকম যে কোনো রাষ্ট্রে যে কোনো জেলায় যাইবা 1 বছর 2 বছর থাকবা, ইংলিশ শেখা হইলো 1 থেকে 1.5 মাসের ব্যাপার। আর আঞ্চলিক ভাষা পিচ্ছি থেকে বড় হইতে হইব, তারপরে শিখতে হইব। তো এই জিনিসটা শিখতে হইব। আর আমি আঞ্চলিক ভাষায় রেগুলারলি যাদের সাথে চান্স পাইলাই আর মিস করি না, আঞ্চলিক ভাষায় কথা বলি। নাম হইছে নাবিন আহমেদ, ঢাকা কলেজ।